আপনার কবরে বেঈমানদারের কবরে বেআমলদারের কবরে দুইজন ফেরেশতা আসবে, দুইজন বাজান নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা আসবে। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। আল্লাহু আকবার কোন। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। দুইজন ফেরেশতা আসবে, ডাক দিয়া কইব আল্লাহর বান্দারে, ও আল্লাহর বান্দা, আমি হাদিস শরীফের মধ্যে পাইলাম আপনার বাবার নাম ধরে আপনাকে ডাক দিবে। ডাক দিয়ে কইব উত্তর ব্রাহ্মণের অমুকের পুত্র অমুক, তুমি বলো তো দেখি মার রব্বুকা, তোমার রব কে? তখন সেই বেঈমানদার বেআমলদার তো বাজান আল্লাহকে দুনিয়ার মধ্যে ভয় করে নাই, আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহকে জানে নাই। সে বলবে লাদরি লাদরি, আমি জানি না। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা, তোমার দিন কি? বেআমলদাররা কইব লাদরি লাদরি, আমি জানি না। বাজানদের তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, তোমার সামনে যিনি বসা আছে উনি কি? বেঈমানদার কইব লাদরি লাদরি, আমি জানি না। আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা, এই জাহান্নামী ব্যক্তির মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার কোন। জাহান্নামের আগুনের লোহা দ্বারা বাজান, আমার কথা নয়, হাদিস শরীফের কথা বাজান। সহিহ বুখারী শরীফের মধ্যে আমি পেলাম জাহান্নামের আগুনের লোহা দ্বারা ওই লোকটার মাথার মধ্যে বাড়ি দিবে, ওই লোকটা মাটির সাথে মিশে যাবে বাজান। জাহান্নামের আগুনের বাড়ি কেমন এখন আপনারা বুঝবেন না, যখন কবরে যাবেন তখন বুঝবেন জাহান্নামের বাড়িটা কেমন হবে। দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ঢাকার মার্কেট জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ভাত সিদ্ধ হয়ে যায়, দুনিয়ার আগুনে মানুষের বাজান চামড়া ঝলসে যায়। আর কবরের আযাবের আগুন যে কত কঠিন, আল্লাহ কইব ও ফেরেশতারে, তোমরা আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার কোন। এবার বেঈমানদারের বেআমলদারের আগুনের বাজান মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে, কত চিৎকার করবে, কোনো লাভ হবে না। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। যখন আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকবেন, যখন কিয়ামত সংঘটিত হবে, আমি রায়হান জারি বলে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পৃথিবীর মধ্যে একজন মুসলমান বাকি থাকে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? পৃথিবীর মধ্যে যদি একজন মুসলমান থাকে, একজন যদি আল্লাহকে ডাকার মতো থাকে, বাজানদের পৃথিবীর মধ্যে কিয়ামত হবে না। যখন পৃথিবীর মধ্যে একজন আল্লাহ ডাকার মানুষ থাকবে না, একজন মুসলমান থাকবে না, আল্লাহ কইব ইসরাফিল, তুমি এক্ষুনি সিংহের মধ্যে ফুৎকার দাও। আমাকে ডাকার মতো কোনো লোক নাই, মসজিদ থাকবে কোনো মুসল্লি থাকবে না, কোরআন থাকবে কোরআনের কোনো মানুষ বাজান আল্লাহকে ডাকার মতো লোক থাকবে না। আল্লাহ কইব ইসরাফিল, এক্ষুনি তুমি সিংহের মধ্যে ফুৎকার দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সিংহের মধ্যে ফুৎকার দিবে। যখন ফুৎকার দিবে বাজান রে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমি কুরআনুল কারীমে পেয়ে গেলাম ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন বাজান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবে, তখন জমিন প্রকম্পিত হবে। জমিন প্রকম্পিত হওয়া শুরু করবে বাজান। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভূমি করে দিবে। ওই জমিন কোন সম্পদ ভূমি করবে জানেননি? যেই সম্পদ জুলুম কইরা আপনি টাকা দিয়া নিজে হাতায়া নিছেন, ওই সম্পদ বের করে দিবে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে?
ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষগুলো বলবে হায় হায় এই জমিনের কি হয়েছে, জমিনের জবানটা খুইলা যাইব, বলবে উত্তর ডোরার অমুক মানুষের জায়গাটা হরণ করে নিছে বাজান জুলুম কইরা, অমুক মানুষ ডাকাতি কইরা তার থেকে টাকা নিয়ে গেছে বাজান, এই টাকা বাজান বের করে দিবে, এই সম্পদ বের করে দিবে। তখন মানুষ বলবে এই জমিনের কি হয়েছে। আরেকটা যখন ফুৎকার দিবে মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সাগরের মধ্যে বাজান উত্তাল তরঙ্গ শুরু হয়ে যাবে। ওয়াসসামাই ওয়াত-তারিক, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, মানুষগুলো বাজান চিৎকার করতে থাকবে, মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে, আপনার বাড়িঘর তুলার মতো উঠতে থাকবে বাজান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। সমস্ত কিছু ফান হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, একমাত্র থাকবে আমার আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাদা শুধু আল্লাহই থাকবে। সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তৃতীয় ফুৎকার যখন দেওয়া হয়ে যাবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় বাজান হাসর ময়দানে উঠবে। মনে রাখবেন কিয়ামতের সময় একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। আল্লাহু আকবার কোন। একটা কবর থেকে বাজার 70 জন মানুষ উঠবে। উঠার পরে হাসর ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আজকে তো আপনি মাটির উপরে বসে আছেন, হাসর ময়দানটা মাটি থাকবে না, হাসর ময়দানটা বাজান তামার হবে। আমি কিতাবের মধ্যে পেলাম আমি আপনি উলঙ্গ অবস্থায় থাকবো বাজান, ইয়া নাফসি নাফসি বলে কান্না করব। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আমির হানজালি বলেন, বাজান যেই মানুষ বলেন না কেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উপরের দিকে তাকিয়া নাফসি নাফসি বলে কান্না করবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে, যে আওয়াজে থাকবে রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। নবী বলবেন আবু বকর তুমি লাও দুজকের খবর, দুজকিনি যায়ুমত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি। দুই হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না আগার। ওরে পুলসে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে। আম্মা ফাতেমা কান্দে, আম্মা ফাতেমা মুস্কি হেসে দিলেন, ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, ও দুনিয়ার মানুষ জানুনি আমি কেন হেসেছি? দয়ার নবী মায়ার নবী বলেছে আমি নাকি জান্নাতি মহিলাদের সর্দারিনী। ও মা, আপনি যদি 3টা কাজ করতে পারেন তাহলে আপনি আম্মাজান মা ফাতেমার শাফাত পাবেন। প্রথম নাম্বার হলো আল্লাহর ইবাদত, দ্বিতীয় নাম্বার হলো স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার হলো পর্দা। কোনো ব্যক্তি যদি, কোনো মা বোন যদি এই 3টা কাজ করে, আমি রায়হান জালে বললাম ওই মা বোন জান্নাতি হয়ে যাবে। ডান হাত তুলে কণ্ঠে না বেঠে মায়ার নবী ডাক দেয়া কয় উম্মত রে, ওরে উম্মত জানোনি আমি ফাতেমাকে কি বলেছি? আমি বলেছি মা ফাতেমার সাথে আমার 6 মাস পরে দেখা হবে। এরে বাজান আপনাদের জন্য সুসংবাদ আছে এই কথার মধ্যে। দেখেন মৃত্যুর আগে আপনি কোন কাজটা করলে জান্নাতি হতে পারবেন। আল্লাহ কোরআনুল কারীমে বলতেছেন, আমার নবী ইন্তেকালের মুহূর্তে বলে যাচ্ছে, আমার নবী ডাক দেয়া কয় উম্মত রে,
ওই উম্মত শোনো শোনো, জানুনি তোমরা কেমনে জান্নাত যেতে পারবা? আমার নবী ইন্তেকালের মুহূর্তে বাজান হঠাৎ করে দরজার মধ্যে আজরাইল করাঘাত করে। আজরাইল দরজার মধ্যে বাড়ি দেয়। আমার নবী ডাক দেয়, আয়েশা রে তুমি দরজাটা খুলে দাও। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিলেন। আমার নবী বাজান আজরাইলকে বলল তুমি আসো। এবার আজরাইল দয়াল নবীর হুজরা মুবারকে ঢুকলেন। ঢুকার পরে ডাক দেয়া কয়, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি যদি পারমিশন দেন আমি আপনার রূহ মুবারকটা কবজ করব। আপনি যদি পারমিশন দেন আমি আপনার রূহ মুবারক কবজ করব। আপনি চাইলে দুনিয়ার মধ্যে থাকতে পারবেন। আমার নবী ডাক দেয়া কয়, আজরাইল রে তুমি দাঁড়াও, আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার হবিগঞ্জের উম্মতের কি হবে? আমি যদি দুনিয়া থেকে চলে যাই উত্তর ব্রহ্মণ্ডলের মানুষের কি হবে? আজরাইল রে তুমি একটু দাঁড়াও, আমার ভাই জিব্রাইল আমিন আসতেছে। এবার জিব্রাইল আমিন আমার নবীর কাছে আসলেন। ডাক দিয়া কয়, নবী গো, আপনি টেনশন করবেন না। আমার নবী ডাক দিয়া কয়, জিব্রাইল আমি যদি দুনিয়া থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? আমার উম্মত কেমনে যাবে জান্নাতে? এর বাজান মনে রাখবেন, আপনি যদি আদম পয়গাম্বরকে জিজ্ঞেস করেন, ও আদম পয়গাম্বর আপনি কি চান? আদম পয়গাম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও মুসা কালিমুল্লাহ আপনি কি চান? মুসা কালিমুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ঈসা রুহুল্লাহ আপনি কি চান? ঈসা রুহুল্লাহ কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইব্রাহিম নবী আপনি কি চান? ইব্রাহিম নবী কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইয়াকুব পয়গাম্বর আপনি কি চান? ইয়াকুব পয়গাম্বর কইব আমি আল্লাহর দিদার চাই। ও ইউসুফ নবী আপনি কি চান? ইউসুফ নবী কইব আমি আল্লাহর দিদার চাই। আর যদি আপনি তোহার নবীকে জিজ্ঞাসা করেন, নবী কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? দয়াল নবী ডাক দিয়া কইব আমি আমার উম্মতকে জান্নাত দেখতে চাই। ডাক দিয়া কয়, জিব্রাইল ওরে জিব্রাইল তুমি এক্ষুনি যাও আমার উম্মতের ব্যাপারে ফয়সালা নিয়ে আসো। ও আমার উত্তর ব্রাহ্মণরা বাবারা ভাইয়ারা বন্ধুরা যুবক ভাইয়ারা একটু মোহাব্বত নিয়ে বসে যান। এবার জিব্রাইল আমিন আর দেরি করলেন না। জিব্রাইল আমিন আল্লাহর দরবারে চলে গেলেন। আমি নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পেয়েছি, আমি রায়হান জালের কোনো বানানো কথা নয় বাজান। জিব্রাইল আমিন চলে গেল আল্লাহর দরবারে। ডাক দিয়া কয়, আল্লাহ গো, ওগো আল্লাহ, তোমার বন্ধু বলেছে তোমার বন্ধুর উম্মত কেমনে জান্নাত যাবে? তোমার বন্ধু তো পেরেশানি হয়ে আছে। আল্লাহ কয়, জিব্রাইল ওরে জিব্রাইল তুমি যাও আমার বন্ধুর সুসংবাদ দিয়ে আসো। জিব্রাইল আমিন আর দেরি করলেন না। জিব্রাইল আমিন আমার নবীর কাছে চলে গেলেন। ডাক দেয়া কয়, নবী গো, আপনার উম্মতের জন্য সুসংবাদ, উত্তর ব্রাহ্মণডোরার জন্য সুসংবাদ। নবী গো, আপনার উম্মত দুনিয়ার মধ্যে যদি আল্লাহর ইবাদত করে, আপনার উম্মত দুনিয়ার মধ্যে যদি নবীকে আপনাকে মহব্বত করে, আপনার উম্মত দুনিয়ার মধ্যে যদি হালাল পথে চলে, আপনার উম্মত যদি হারাম না খায়, আপনার উম্মত যদি ভালো কাজ করে, আপনার উম্মত যদি মরার আগে তাওবা করে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। আল্লাহু আকবার বলবেন না? তাহলে বাজান আপনাদের জন্য সুসংবাদ। সুসংবাদ কি? ওরে জীবনে গুনায় গুনায় গে এলো রে, ঠিক কি না? সংসার সংসার কো ওইরা ববে গো, করলি না বন্দিগি, কিভাবে কাটা আইবি মনরে, ওরে কবরের জিন্দি গিরে, ওরে জীবনে গুনায় গুনায় গে। মনে হয় আপনারা গুনাহ করেন না? আওয়াজে মনে আপনারা গুনাহ করেন না? সবার কি গুনাহ আছে না? আমি রায়হান জালালি আসেনি? আছে তো। যারা গুনাহ করে একটু হাত তুলে কর না, ওরে জীবনে গুনায়
এলো রে বাজান ধন সম্পত্তির মা আয় আয় পয়রা রে ওরে ছেলে মেয়ের মা আয় আয় পয়রা রে ওরে ডাকিলি না মাওলা রে ওরে কোন দিন জানি আজরাইল আইসা রে ওরে দিবে তোরে ফাঁকি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে ঠিক কিনা কোন দেখেন বাজান সবাই একটু মোহব্বত নিয়ে বৈশা যান নবী বলে উম্মত রে তোমরা যদি মৃত্যুর পূর্বে তাওবা করতে পারো ও উম্মত যত গুনাহ করছো ও আমার উত্তর ব্রাহ্মণডোরার বাবারা ভাইয়ারা বন্ধুরা যুবক ভাইয়ারা আমার মা বোনেরা আজকে থেকে আপনারা তাওবা করেন খোদা কি কসম তাওবা করলে আপনাকে মাফ করবে কে ডান হাত তুলে বলেন কে দেখেন এখন বেঈমানদারের মৃত্যুটা কেমন হবে উত্তর ব্রাহ্মণডোরার জমিনে যখন কোনো মানুষ মারা যাবে যখন কোনো বেঈমানদার মারা যাবে বেআমলদার মারা যাবে যখন কোনো বাজান হারাম খাওয়াইন্না মারা যাবে মারা যাওয়ার পরে তার মৃত্যুর সময় অনেক যন্ত্রণা দিবে আজরাইল আজরাইলের বিকট চেহারা হবে আজরাইলের মাথা থাকবে আসমানে পাও থাকবে জমিনে আজরাইল যখন উত্তর ব্রাহ্মণডোরার মধ্যে আসবে আসার পরে বেঈমানদারের রুহটা এমন কষ্ট দিয়ে বাজান রুহটা বের করবে বাজান বেঈমানদাররা ছটপট 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 করবে বাজান দেখবেন বাজান অনেক মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয় কথা কয় না আজরাইলের তাবা সহ্য করতে পারে না বাজান আজরাইল তাকে অনেক কষ্ট দিয়ে তার রূহটা কবজ করবে কেন জানেননি সে তো দুনিয়ার মায়ায় পড়ে আছে সে তো সম্পদের মায়ায় পড়ে আছে সে বলবে আমি দুনিয়া থেকে যাব না কিন্তু কোনো সুযোগ নাই আজরাইল যখন আসবে রূহটা কবজ করে নিবে তার পাও থেকে টিপে 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 তার মুখ দিয়ে বাজান তার রূহটা কবজ করবে কবজ করার পরে এবার তার আত্মীয় স্বজন যখন তাকে গোসল দিবে গোসল দেওয়ার পরে তার জানাজার ইমামতি যখন করবে বাজানবে এলাকার ইমাম জানাজার ইমামতি হওয়ার পরে জানাজার নামাজ শেষ হওয়ার পরে এবার তাকে যখন চারপাওয়ালা খাটিয়া করে ওই গোরস্থানে উত্তর ব্রাহ্মণডোরার কবরস্থানে তাকে যখন নিয়ে যেতে থাকবে বাজান কত চিৎকার করবে বাবা বলে ডাক দিয়া কইব বাবা গো তোমরা আমার অন্ধকার কবরে নিও না কত চিৎকার করবি বিবি বলে আপনার বিবি আপনার আওয়াজ শুনবে না কত চিৎকার করবে বন্ধু বলে আপনার বন্ধু আপনার আওয়াজ শুনবে না ডান হাত তুলে কোন ঠিক না বেঠে যত মায়া আছে পৃথিবীর মায়া মায়ের মায়া বিবির মায়া সন্তানের মায়া সম্পদের মায়া সব কিছু ছেড়ে বাজান ওই অন্ধকার কবরে উত্তর ব্রাহ্মণডোরার কবরস্থানে ওই বেঈমানদার যখন তার আত্মীয় স্বজন কবর দিয়ে আসবে অন্ধকার কবরে কোনো লাইট থাকবে না বাজান অন্ধকার কবরে লাইট থাকবে না আজকে উত্তর ব্রাহ্মণডোরায় গরম লাগলে বাজান পাখা লাগায়া দেয় উত্তর ব্রাহ্মণডোরায় গরম লাগলে বড় লোকরা বাজান এসি লাগায়া দেয় ওই কবরের মধ্যে কোনো এসি থাকবে না ওই কবরের মধ্যে কোনো পাখা থাকবে না ওই কবরের মধ্যে কোনো লাইট থাকবে না এতদিন পর্যন্ত বাজান ওই মানুষটা মানুষদেরকে দাম দিত না এতদিন পর্যন্ত মানুষের উপর জুলুম করেছে আজকে সকল শক্তি শেষ হয়ে গেছে ওই কবরস্থানে তার আত্মীয় স্বজন যখন কবর দিয়ে আসবে ইন্নাল আবদা ইদা বুদিআ ফি কবরিহি তার আত্মীয় স্বজন যখন কবরে রাখবে ওয়া তাওয়াল্লা আনহু আসহাবুহু আত্মীয় স্বজন যখন তাকে কবর দিয়ে চলে যাবে অন্ধকার কবরে কত কান্নাকাটি করবে কোনো লাভ হবে না বাজান কত বন্ধু বলে ডাক দিবে বাজান এই জন্য তো বলা হয় মাঝে মধ্যে বাজান তাহাজ্জুদ পড়ে এই গজলটা গাইবেন মাঝে মধ্যে লাইট অফ করে বাজান ঘরের মধ্যে গজলটা গাইবেন আইসো একা যাইবা একা কেউ দিবে না তোমায় দেখা সব হাত তুলে কোন আইসো একা যাই কেউ দিবে না তোমায়
একা দেখা দিবেন দয়াল নবী দেখা দয়াল নবী জিন্দা নবী মুস্তাফায় বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সলবারি বলেন আল্লাহর ইবাদত নবীর মোহাব্বত আল্লাহর নবীর মোহাব্বত রাখিও তোমরা জারি বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া ওরে ছোট একটা মাটির ঘরে দিবে থাকবা তুমি কেমন করে ডান হাত তুলে কোন ঠিক না বেঠে সবাই একটু হাত তুলে কোন না ছোট একটা মাটির থাকবা তুমি কেমন করে নবী চিনলে মাটির ঘরটা নবী মাটির ঘরটা হবে জান্নাতের বাড়ি বলেন এই বাড়ি তো তোমার না কবর হয়া সলবারি ও বাজান বেঈমানদারকে যখন অন্ধকার কবরে রেখে আসবে ওই বেঈমানদার তো দুনিয়ার মধ্যে ভালো কাজ করতে পারে নাই বেঈমানদার দুনিয়ার মধ্যে হারাম খেয়েছে বাজান দুনিয়ার মধ্যে মানুষের উপর জুলুম করেছে দুনিয়ার মধ্যে গীবত করেছে দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করতে পারে নাই ও বাজান আজকে থেকে আমি আপনাদের হাতে পায়ে বলে যাই বাজান আজকে থেকে আল্লাহর ইবাদত করেন আজকে থেকে বাজান আর হারাম খায়েন না অন্ধকার কবরটা কিন্তু খুব কঠিন হবে আমি কিতাবের মধ্যে পেলাম দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে আল্লাহু আকবার কর দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে আপনার শরীরের হাড্ডিগুলো বাজান মাটির সাথে মিশে যাবে আল্লাহ পাক আপনাকে আবার জিন্দা করবে বাজান ওই কবরের মধ্যে মরণ বাজান রে কবরের মধ্যে কোনো মরণ নাই দুনিয়ার মধ্যে মরণ কবরের মধ্যে আর কোনো মরণ নাই আল্লাহ পাক আবার আপনাকে বাজান জিন্দা করবে জিন্দা করার পরে আমি হাদিস শরীফের মধ্যে পাইলাম আতাহু মালাকান প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার আপনার কবরে বেঈমানদারের কবরে বেআমলদারের কবরে দুইজন ফেরেশতা আসবে দুইজন বাজান নীল চক্ষু বিশিষ্ট ফেরেশতা আসবে একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হলো নাকির আল্লাহু আকবার কোন একজনের নাম হলো মুনকার আরেকজনের নাম হলো নাকির দুইজন ফেরেশতা আসবে ডাক দিয়া কইব আল্লাহর বান্দারে ও আল্লাহর বান্দা আমি হাদিস শরীফের মধ্যে পাইলাম আপনার বাবার নাম ধরে আপনাকে ডাক দিবে ডাক দিয়ে কইব উত্তর ব্রাহ্মণের অমুকের পুত্র অমুক তুমি বলো তো দেখি মার রব্বুকা তোমার রব কে তখন সেই বেঈমানদার বেআমলদার তো বাজান আল্লাহকে দুনিয়ার মধ্যে ভয় করে নাই আল্লাহকে চিনতে পারে নাই আল্লাহকে জানে নাই সে বলবে লাদরি লাদরি আমি জানি না এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দিনুকা তোমার দিন কি বেআমলদাররা কইব লাদরি লাদরি আমি জানি না বাজানডে তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল তোমার সামনে যিনি বসা আছে উনি কি বেঈমানদার কইব লাদরি লাদরি আমি জানি না আল্লাহ কইব ফেরেশতারে ও ফেরেশতা এই জাহান্নামী ব্যক্তির মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দাও আল্লাহু আকবার কোন
জাহান্নামের আগুনের লোহা দ্বারা বাজান, আমার কথা নয়, হাদিস শরীফের কথা বাজান। সহিহ বুখারী শরীফের মধ্যে আমি পেলাম, জাহান্নামের আগুনের লোহা দ্বারা ওই লোকটার মাথার মধ্যে বাড়ি দিবে, ওই লোকটা মাটির সাথে মিশে যাবে বাজান। জাহান্নামের আগুনের বাড়ি কেমন এখন আপনারা বুঝবেন না, যখন কবরে যাবেন তখন বুঝবেন জাহান্নামের বাড়িটা কেমন হবে। দুনিয়ার আগুনে চট্টগ্রামের ডিপো জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ঢাকার মার্কেট জ্বলে যায়, দুনিয়ার আগুনে বাজান ভাত সিদ্ধ হয়ে যায়, দুনিয়ার আগুনে মানুষের বাজান চামড়া ঝলসে যায়। আর কবরের আযাবের আগুন যে কত কঠিন, আল্লাহ কইব, ও ফেরেশতারে তোমরা আগুনের লোহা দ্বারা বাড়ি দাও। আল্লাহু আকবার কোন। এবার বেঈমানদারের বেআমলদারের আগুনের বাজান মাথার মধ্যে আগুনের লোহা দ্বারা বাড়ি দিবে, কত চিৎকার করবে, কোনো লাভ হবে না। মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, মরণে চেহারা মুবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। মারহাবা কয় না? দেখি তো বাজান, কারা কারা মরণে আমার নবীকে দেখতে চান, ইমানদার হয়ে মরতে চান, একটু হাত তুলে দেখান বাজান। তো সকলে হাত তুলে কোন, মরণে চেহারা মোবারক দেখ আকা, মরণে চেহারা মোবারক দেখায়ো আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। বলেন রোজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও। শুনে কোন মারহাবা। রোজা মুবারকে বারবারে নিও, মুবারক কদমে চুমিতে দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও আকা, রুহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে দিও। সব হাত তুলে কর না। মরণে চেহারা মোবারক দেখিও আকা, মরণে চেহারা মোবারক দেখিও আকা, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, ওই বেঈমানদারকে বলবে, তুমি লা দাঁড়াইতা, তুমি কি দুনিয়ার মধ্যে চেষ্টা করো নাই সুদের কারবার থেকে বাঁচতা? তুমি কি দুনিয়ার মধ্যে চেষ্টা করো নাই আল্লাহকে চিন্তা? তুমি কি দুনিয়ার মধ্যে চেষ্টা করো নাই কোরআন তেলাওয়াত করতা? তুমি কি দুনিয়ার মধ্যে চেষ্টা করো নাই আমার দয়াল নবী মহান নবীকে চিন্তা? সে বলবে লা আদরি, আমি জানি না। এবার বলবে ওয়ালা তালাইতা, তুমি কি কোরআন তেলাওয়াত করার জন্য চেষ্টা করো নাই? সে বলবে লা আদরি, আমি জানি না। আল্লাহ কইব, ফেরেশতারে তাকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করো। আল্লাহু আকবার কোন। ওই বেঈমানদার বেআমলদারকে জাহান্নামের আগুনের মধ্যে যখন নিক্ষেপ করবে, কিয়ামত পর্যন্ত ওই আগুনের মধ্যে জ্বলতে থাকবে বাজান। আল্লাহ জিন্দা করবে, আবার আগুনে ফেলবে, কিয়ামত পর্যন্ত বাজান সাপের কামড় খাবে বাজান, কিয়ামত পর্যন্ত বাজান তাকে রক্তপুষ খাওয়ানো হবে বাজান, তাকে জাহান্নামের আগুনে পোড়ানো হবে, কিয়ামত পর্যন্ত পড়তে থাকবে। আর যারা ইমানদার, এদের জন্য সুসংবাদ, জানেননি ইমানদারের মরণটা কি কিরকম হবে? আমার দয়াল নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ও উম্মত, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করবে, যারা দুনিয়ার মধ্যে আমার দয়াল নবী মহান নবীকে মহব্বত করবে, যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে না, যারা দুনিয়ার মধ্যে সুদ খাবে না, যারা দুনিয়ার মধ্যে আব্বা আম্মার খেদমত করবে, আমার নবী ডাক দেয়া কয়, উম্মত রে, ইমানদাররা এমন ভাবে মরবে যেইভাবে একটা শিশু বাচ্চা দুধ খেতে খেতে ঘুম চলে আসে। আর জোরে কইতে না মারহাবা। ইমানদাররা যখন চলে যাবে,
তার আত্মীয় স্বজন যখন উত্তর ব্রাহ্মণরা জমিন থেকে তাকে কবরে রাখবে বাজান, ইন্নাল আবদা ইদা উদিআ ফি কবরিহি, তাকে যখন কবরে রাখবে, রাখার পরে আতাহু মালাকান, দুইজন ফেরেশতা চলে আসবে নীল চক্ষু বিশিষ্ট। একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। ডাক দিয়া কইব মার রব্বুকা, তোমার রবকে? ইমানদার কইব রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার দ্বিতীয় প্রশ্ন করবে ওমান দীনুকা, তোমার দিন কি? ইমানদার কইব দীনি আল ইসলাম। এবার তৃতীয় প্রশ্ন করবে মা কুনতা তাকুনু ফি হাদার রাজুলি লি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে জিজ্ঞেস করবে, আমার নবী তার সামনে আসবে। যারা কয় নবী আমার মতো, তারা আমার নবীকে চোখে দেখবে না, কারণ তারা আমার নবীকে আমার মতো কইছে। আর যারা দুনিয়ার মধ্যে নবীকে নূর বলেছে, আমার নবী যখন আসবে, আমার নবী নূরান্বিত হয়ে আসবে। প্রত্যেকে জবানটা খুলে কোন মারহাবা। এবার ফেরেশতারা কইব তোমার সামনে যিনি বসা আছে উনিকে? তখন সে বলবে ইনি আমার দয়াল নবী, মেহান নবী। আল্লাহ কইব ফেরেশতারি, ওরে ফেরেশতা, তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। জোরে কোন মারহাবা। তার কবরের মধ্যে জান্নাতি গালিচা বিছিয়ে দাও। তখন ইমানদারের কবরের মধ্যে বাজান জান্নাতি গালিচা বিছিয়ে দেওয়া হবে। আল্লাহ কইব ফেরেশতারে, তার জন্য জান্নাতি পোশাক নিয়ে আসো। এবার বাজান ইমানদারকে জান্নাতি সবুজ পোশাক পরানো হবে। এখন দেখেন বাজান রে, আল্লাহ কইব ফেরেশতারে, তার কবরের মধ্যে নূরের বাতি জ্বালায়া দাও। জোরে কোন মারহাবা। ইমানদারের কবরের মধ্যে বাজান নূরের বাতি জ্বালানো হবে। ইমানদার যারা, আল্লাহ কইব ফেরেশতারে, ও ফেরেশতা, তাদের জন্য জান্নাতি একটা দরজা খুলে দাও। এবার যখন ইমানদারের কবরের সাথে বাজান জান্নাতি দরজা খুলে দেওয়া হবে, ইমানদার ঘুমাইতে 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 বাজান কিয়ামত পর্যন্ত ঘুমাবি। জোরে কইতেন না মারহাবা। কষ্ট হইতেছে আপনাদের বাজান? চলতনি হাসর ময়দান পর্যন্ত। আহা, যারা আমার নবীর নূর মানে না, তাদের কপালটা খারাপ। কথা কয় না, কারণ তারা আমার নবীকে অন্ধকার দেখবে। কি দেখবে? অন্ধকার। যারা নূরের নবী মানে, এরা আমার নবীকে নূর হিসেবে দেখবে। জোরে কোন মারহাবা। আমরা তো নবীরে চিনি নাই বাজান। ওরা সৃষ্টি হয়ে নবী গোপন বেশে ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। সৃষ্টি হয়ে নবী গোপন বেশে, আমার কত না, আমি হাদিসে পাইছি বাজান, ৭০,০০০ বছর ছিলেন তারকার বেশে। ওদিন কাঙ্গাল পাপি তাপি উম্মতের লাগিয়া আবার অবশেষে আসলেন নবী মানুষের রূপ ধরিয়া। সবাই একটু হাত তুলে কোন তুমি সাল্লাল্লাহু, তুমি কামলিওয়ালা। বলেন তুমি কামলিওয়ালা। বলেন নূর পিয়ালি নুরা তন হয়ে, ও নুরাগের বিনা বাজিয়ে, ও নুরাগের বিনা বাজিয়ে। মারহাবা কোন। এখন দেখেন বাজান, যখন আপনি কিয়ামত পর্যন্ত ঘুমাতে থাকবেন, যখন কিয়ামত সংঘটিত হবে, আমি রায়হান জারি বলে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না পৃথিবীর মধ্যে একজন মুসলমান বাকি থাকে। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? পৃথিবীর মধ্যে যদি একজনও মুসলমান থাকে, একজনও যদি আল্লাহকে ডাকার মতো থাকে, বাজানদের পৃথিবীর মধ্যে কিয়ামত হবে না। যখন পৃথিবীর মধ্যে একজনও আল্লাহ ডাকার মানুষ থাকবে না, একজনও মুসলমান থাকবে না, আল্লাহ কইব ইসরাফিল
তুমি এক্ষুনি সিংহের মধ্যে ফুৎকার দাও, আমাকে ডাকার মতো কোনো লোক নাই, মসজিদ থাকবে কোনো মুসল্লি থাকবে না, কোরআন থাকবে কোরআনের কোনো মানুষ বাজান আল্লাহকে ডাকার মতো লোক থাকবে না। আল্লাহ কইব ইসরাফিল এক্ষুনি তুমি সিংহের মধ্যে ফুৎকার দাও। তখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সিংহের মধ্যে ফুৎকার দিবে। যখন ফুৎকার দিবে বাজান রে, ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আমি কুরআনুল কারীমে পেয়ে গেলাম ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন বাজান ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহের মধ্যে ফুৎকার দিবে তখন জমিন প্রকম্পিত হবে, জমিন প্রকম্পিত হওয়া শুরু করবে বাজান। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন ভূমি করে দিবে। ওই জমিন কোন সম্পদ ভূমি করবে জানেননি? যেই সম্পদ জুলুম কইরা আপনি টাকা দিয়া নিজে হাতায়া নিছেন ওই সম্পদ বের করে দিবে। টান হাত তুলে কোন ঠিক না বেঠে। ওয়াকালাল ইনসানু মালাহা, তখন মানুষগুলো বলবে হায় হায় এই জমিনের কি হয়েছে? জমিনের জবানটা খুইলা যাইব, বলবে উত্তর ডোরার অমুক মানুষের জায়গাটা হরণ করে নিছে বাজান জুলুম কইরা, অমুক মানুষ ডাকাতি কইরা তার থেকে টাকা নিয়ে গেছে বাজান, এই টাকা বাজান বের করে দিবে, এই সম্পদ বের করে দিবে। তখন মানুষ বলবে এই জমিনের কি হয়েছে? আরেকটা যখন ফুৎকার দিবে মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার বলেন। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, সাগরের মধ্যে বাজান উত্তাল তরঙ্গ শুরু হয়ে যাবে। ওয়াসসামাই ওয়াত-তারিক, প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, মানুষগুলো বাজান চিৎকার করতে থাকবে, মানুষগুলো তুলার মতো উঠতে থাকবে, আপনার বাড়িঘর তুলার মতো উঠতে থাকবে বাজান, সব কিছু ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, প্রত্যেকে জবানটা খুলে কর আল্লাহু আকবার। সমস্ত কিছু ফান হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কোনো কিছু থাকবে না, একমাত্র থাকবে আমার আল্লাহ। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র বাদা শুধু আল্লাহই থাকবে। সব কিছু ফান হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে। তৃতীয় ফুৎকার যখন দেওয়া হয়ে যাবে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় বাজান হাসর ময়দানে উঠবে। মনে রাখবেন কিয়ামতের সময় একটা কবর থেকে 70 জন মানুষ উঠবে। আল্লাহু আকবার কোন। একটা কবর থেকে বাজার 70 জন মানুষ উঠবে। উঠার পরে হাসর ময়দানটা যখন কায়েম হয়ে যাবে, আজকে তো আপনি মাটির উপরে বসে আছেন, হাসর ময়দানটা মাটি থাকবে না, হাসর ময়দানটা বাজান তামার হবে। আমি কিতাবের মধ্যে পেলাম আমি আপনি উলঙ্গ অবস্থায় থাকবো বাজান, ইয়া নাফসি নাফসি বলে কান্না করব। মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, আমির হানজালি বলেন, বাজান যেই মানুষ বলেন না কেন, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উপরের দিকে তাকিয়া নাফসি নাফসি বলে কান্না করবে। হঠাৎ করে একটা আওয়াজ আসবে, যে আওয়াজে থাকবে রব্বি হাবিলি ইয়া উম্মতি, রব্বি হাবিলি ইয়া উম্মতি। নবী বলবেন আবু বকর তুমি লাও দুজকের খবর, দুজকিনি যায়ুমত আমার, কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি। দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। কোথায় বাবা উসমান গনি তুমি লাও কাউসারের পানি, উম্মতের করাও না আগার। ওরে পুলসে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওরে পৌঁছে রাতের কঠিন পুলে হযরত আলী যাও না চলে, ওমর যাও মিজানের পাল্লার দ্বার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। ওরে কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার।
পার, আর পাপী উম্মত কে করিবে পার। আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে। হাশরের ময়দানে আম্মা ফাতেমা বিচার চাইব যে আল্লাহ, আহলে বায়াতকে শহীদ করা হয়েছে, তারা কোনো অপরাধ করে না আল্লাহ, আমার আলী আসগরের গলার মধ্যে তারা তীরবিদ্ধ করেছে, ছোট বাচ্চা কি অপরাধ করেছে, আমি বিচার চাই। আল্লাহ বলবে ফাতেমারে, জগতের মা কই তোমারে, ওরে বিনিময়ে কি চাও তুমি তার। ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, দুই হাত ধরে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওরে ফাতেমা বলিবে আল্লাহ চাই উম্মতে রাসূলুল্লাহ, বাবার উম্মত দেও বেহেশত মাজার। ওরে কোরআন ও হাদিসে বলে সেই দিন নবীর প্রেমিক হলে, কোরআন ও হাদিসে সেই দিন নবীর প্রেমিক হলে ভয়ভীতি থাকি বেনা তার, পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। জোরে কোন মারহাবা। এখন দেখেন বাজান, আসর ময়দানে ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। আমি একখানা হাদিস পাইলাম, আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, আসর ময়দান তো অনেক কঠিন হবে। আসর ময়দানে ভাই তার ভাইকে চিনবে না, আসর ময়দানে বাবা তার সন্তানকে চিনবে না। আজকে যেই বাবার জন্য পাগল, ওই বাবা আপনাকে চিনবে না। আজকে যে আপনি বাবা সন্তানের জন্য পাগল, সন্তান আপনাকে চিনবে না। আমার কথা নয়, আল্লাহর কোরআনের কথা। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। প্রত্যেকে জবানটা খুলে কোন আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাক্ষী দিচ্ছে বাজান, ভাই তার ভাইকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার বাবাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মাকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। কত কান্না করবেন, কোনো লাভ হবে না বাজান। ইয়া নাফসি নাফসি বলে কান্না করবেন। আজকে তো বাজান হাজার হাজার কোটি মাইল দূরে সূর্য, আপনি গরম সহ্য করতে পারেন না। যেই গরম সহ্য করতে না পেরে বাজান আপনি আপনার ঘরের মধ্যে পাখা লাগায়া দিচ্ছেন, যেই গরম সহ্য করতে না পেরে বাজান আপনি এসি লাগায়া দিচ্ছেন। হাসরের ময়দানে এক বিকট উপরে সূর্য থাকবে, আল্লাহু আকবার কন। 12 সূর্যের তাপ আপনার মাথার উপর থাকবে, কত আপনার ঘাম ঝরবে। আপনি যদি হাঁটু পর্যন্ত গুনাহ করেন বাজান, আপনি হাঁটু পর্যন্ত বাসবেন। আপনি যদি বুক পর্যন্ত গুনাহ করেন, বুক পর্যন্ত বাসবেন। আপনি যদি মাথা পর্যন্ত গুনাহ করেন, মাথা পর্যন্ত আপনি হাসর ময়দানে বাসবেন। জানেননি আনাস বিন মালিক ডাক দিয়া কয় নবী গো, ও মায়ার নবীজি, ওই কঠিন অবস্থায় আপনি কি আমার জন্য শাফাত করবেননি? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, টেনশন করো না, টেনশন করো না। ওই সময় আমি নবী সমস্ত উম্মতকে শাফাত করে জান্নাত দিয়া দিব। প্রত্যেকে জবানটা করে কোন মারহাবা। কষ্ট হইতেছে বাজান, কি জামুগা টাইম আছে নি বাজান? হ্যাঁ খাইছে রে, হ্যাঁ আচ্ছা আচ্ছা বাজান, ইনশাল্লাহ সমস্যা নেই, ইনশাল্লাহ 10 মিনিট শেষ করে দিচ্ছি। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি না মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমি আলোচনা করব বাজার 10 মিনিট ইনশাআল্লাহ, কোনো টেনশন নাই। তবে তার আগে একটা লোক সামু এই এলাকার মধ্যে, যে লোকটা কইবেন যে আজকে থেকে নবীর মোহাব্বতে প্রত্যেক দিন 100 বার দুরূদ শরীফ পড়বেন। একজন লোক চাই, একজন, দুইজন, তিনজন, 4 জন, 5 জন, 6 জন। একদিন মিস দেওয়া যাবে না। কয়বার? 100 বার। প্রত্যেক দিন কয়বার? বুইলা গেলে কাজা করতে হইব। কি করতে হইব? কাজা। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এটা এটা পারবেন না ইনশাআল্লাহ বাজান? পারবেন তো নাকি? এই এই দুরূদ শরীফটা পড়বেন বাজান। দুরূদ শরীফে যে কেমন মর্তবা একটু করে হাসরের মধ্যে আমি আপনাদের বলছি, সময় তো খুব সংক্ষেপ, ইনশাআল্লাহ আমি বলে বিদায় নেব ইনশাআল্লাহ। তো বাজান, এই দুরূদ শরীফটা আপনারা ওয়াদা করেছেন, এই দুরূদ শরীফের ওয়াদা করেছেন, এই দুরূদ শরীফ কেমন মর্তবা আপনারা শুনে আশ্চর্য হয়ে যাবেন। আমি সব জায়গার মধ্যে বাজান মোটামুটি মানুষদেরকে আমল দেওয়ার চেষ্টা করি। আমি যে আমলটা করি আপনারা এই আমলটা করবেন বাজান। এই দুরূদ শরীফটা এক লোক সিরাজগঞ্জ উল্লাপাড়া, আমি সব জায়গার মধ্যে বলি, ওই লোকটা ক্যান্সার রোগে ভুগছিল। ক্যান্সার রোগ 1 বছর পরে ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় আপনার শরীরে ক্যান্সার রোগ নাই। ও কেমনে ভালো হয়েছে? আমি যখন ফেডেল মারতাম নবীর দুরূদ শরীফ পড়তাম। মসুরে কোনে মারহাবা। আপনি হাঁটতেছেন দুরূদ শরীফ পড়েন, বাসে আছেন দুরূদ শরীফ পড়েন, আপনি দোকানপাটে আছেন আড্ডা না দিয়ে দুরূদ শরীফ পড়েন। কথা কোন ঠিক কি না? যেমন সাল্লাল্লাহু অথবা আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ। আরেকটা দুরূদ শরীফ আছে, যে দুরূদ শরীফটা পড়লে আমার নবী আপনার সাথে মুসাফা করবেন। শিখতে রাজি আছেন নি সবাই? তো একবার আমার মুখে মুখে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আউয়ালি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আওসাতি কালামিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ফি আখিরি কালামিনা। এই দুরূদ শরীফটা আল কাউলুল বাদি কিতাবের মধ্যে আমি পেলাম। এই দুরূদ শরীফটা পড়লে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথে মুসাফা করবেন। প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন, প্রত্যেক দিন পড়ার চেষ্টা করবেন। আর না পারলে আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা, এটা পারবেন না ইনশাআল্লাহ? এই একটা আমল নেন না বাজান। আমি রায়হান জালি আজকে আপনাদের এখানে কথা বলতে পারছি আমার আব্বা আম্মার দোয়ায় বাজান। আলহামদুলিল্লাহ কইতেন না? আলহামদুলিল্লাহ। আমরা পড়াশোনা করে এখানে বসছি, পড়াশোনার কোনো ক্রেডিট দেখাই না বাজান, একমাত্র ক্রেডিট হলো আমার আব্বা আম্মার দোয়া। দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি আব্বা আম্মার খেদমত করতে পারবে সে দুনিয়ার মধ্যে 3টা জিনিস নগদ পাবে। সুবহানাল্লাহ কইতেন না? কয়টা জিনিস পাবে? 3টা নগদ। একটু মিলাইয়া দেখেন, দেখি কার কার আব্বা আম্মা আছে, একটু হাত তোলেন তো দেখি বাজান। মাশাআল্লাহ, আমারও আছে। মারহাবা মারহাবা। যাদের আব্বা আম্মা আছে তাদের ঘরে রহমত আছে, শান্তি আছে। কথা কোন ঠিক কিনা? জান্নাত তো কইলাম, বাদে দিলাম বাজান। আব্বা আম্মার দিকে তাকাইলে একটা কবুল হতে সব মিলে। মারহাবা কইতেন না? আমার কথা না, হাদিসের কথা। 7 লক্ষ টাকা খরচ করে হজ করবেন, ওই হজ কবুল হবে কিনা জানে কে? কিন্তু আমি এই গ্যারান্টি দিতে পারি, হাদিস শরীফের মধ্যে আমি পেয়েছি, মা মিন বাররিন ওয়ালিদিন, যে সন্তান আব্বা আম্মার দিকে নেক নজরে তাকাইতে পারবে আর আব্বা আম্মা খুশি হয়ে যাইব, ওই সন্তানের আমল নামার মধ্যে একটা কবুল হতে সওয়াব মিলে যাবে। এখন সাহাবে জিজ্ঞেস করে, নবী গো বারবার তাকামু? যতবার তাকাইবা ততবার তোমার আমল নামার মধ্যে আল্লাহ কবুল হতে সব মিলাই দিবে। এখন আপনারা কি আব্বা আম্মার খেদমত করতে চাননি? তো আব্বা আম্মার খেদমত করলে 3টা জিনিস নগদ পাবেন। কয়টা? 3টা জিনিস নগদ। মিলাইয়া দেখেন, যদি হয় আমার হ্যাঁ বলবেন। প্রথম নাম্বার, রিজিকের অভাব হবে না। কথা কি ঠিক আছে? রিজিকে বরকত দিবে কে?